হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, আজকে আমার শরীরটা একটু খারাপ বলে ভয়েসটা একটু লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে সর্ষে ইলিশ বানিয়ে দিয়েছি। সর্ষে ইলিশটা হচ্ছে সবার প্রথমে দেখো সর্ষেটা ভালো করে বেটে নিয়ে পেস্ট করে নিয়ে একটু নুন, হলুদ, সর্ষের তেল, কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে বেশ কিছু সময় মাখিয়ে নিচ্ছি। মাখানো মানে দেখো, আমি এটা কিন্তু প্রায় 10 মিনিটের মতন হাতে মাখাবো। মাখিয়ে তারপরে রান্নাটা করবো। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা ফেসবুকে দেখবে একটা ফলো করে সাথে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কিন্তু অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দেখো, সর্ষে ইলিশটা দেখো বেশ কিছু সময় মাখিয়ে না আমি রেখেও দিয়েছিলাম, ওয়েট করেছিলাম প্রায় 20 থেকে 25 মিনিট পর। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি, বেশ ফুটে উঠেছে প্রায়। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কিছু সময় ঢেকে দেবো। ওদিকে প্রচুর বাসন কোসন পড়েছে বন্ধুরা, আজকে বাসন কোসন মাজবো। উপরের ঘরটা আবার আজকে একটু ঝাড়বো, ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ঠাকুরটা দেব। আর ঠাকুরটা তো অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না ঠিক মতন, ওকে আমার প্রবলেমের জন্য আমি দিচ্ছিলাম না, আমার হাজব্যান্ডে দিচ্ছিল। আর এখন ওই দেয় বেশিরভাগ ঠাকুর পুজো, কেন কি আমার অনেকটা দেরি হয়ে যায় তো বাড়ির কাজ করতে করতে, সেই জন্য আর ঠাকুরটা দেওয়ার অত সময় হয় না। আমি শুধু একটা ধূপ আর প্রদীপ জ্বালিয়ে বেরিয়ে যাই। ওই পুজোটা দেয়, সম্পূর্ণ পুজোটা করে। আর পুজো দিতে না প্রচুর সময় লাগে, আমার তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ওই জন্য আমি আর সময় পাই না বলে অতটা সময় ওই দেয়। তো যাই হোক, মাছের ঝোল এটা দেখো সর্ষে ইলিশটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি কিছু সময় আরও রান্না করব, এখনও একটু বাকি আছে, তো রান্না করবো। দেখো ঝোলটা কিন্তু একদমই কমে গেছে, গামাখা গামাখা হবে, বেশি পাতলা করা যাবে না। সর্ষে ইলিশ তো বুঝতেই পারছো। আমি কিন্তু এতে কাঁচা লঙ্কা বলছি, সর্ষে কালো জিরেও ফোড়ন দিতে পারতাম। দেখো আমার কথা কিন্তু মানে একটু হয়ে যাচ্ছে, কারণ আমার শরীর সত্যিই খুব খারাপ, কিন্তু কিছু করার নেই। ফেসবুকে আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি, যতই শরীর খারাপ হোক যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? আমরা যেমন অন্য কাজও করি, এটাও কিন্তু আমাদের কাজের পার্ট পড়ে। সুতরাং এই কাজটা কিন্তু আমাদের মন দিয়েই করতে হবে, কারণ এখান থেকে আমরা কিছু একটা করতে চেয়েছি, তাই না? তো যাই হোক, দেখো একটু বেশ কিছু সময় ফুটে উঠেছে, ফুটে উঠলে পরে তারপরে হচ্ছে নামিয়ে নেব। ওদিকে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে একবার খেতে দিয়েছি, আরও খাবে বলে ভীষণ জ্বালাচ্ছে, পায়ের কাছে বসে আছে। দেখো দেখাচ্ছি, এখানে দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি। আজকে বেশি রান্না করিনি, অল্পই রান্না করেছি। তো দেখো নামিয়ে এবারে বেশ কিছু বাসন কোসন পড়েছে, সব মাজা ঘষা করে নিয়েছি। দেখো এক ঝুড়ি তুলে রেখেছি, আরও এক ঝুড়ি পড়ে গেছে, সেগুলোকে মাজলাম। এগুলো পরিষ্কার করে সরিয়ে টরিয়ে নিয়ে গ্যাস ফ্যাস মুছে নেবো। আর দেখো আমার বাবা, এটা হচ্ছে আমার রাজা বেটা, এটা আমার সোনা বাবা। দেখো খুব ভালো, আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ও থাকবে, বুঝেছো? যেতে বললেও যাবে না, ও খেতে দিয়েছি, খেয়েছে। এখন আমি রান্না করতে যাব, তখন আবার পিছন পিছন গিয়ে ঘরে গিয়ে শোবে। তো যাই হোক, রান্না তো হয়ে গেছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এখন আমি স্নানে ঢুকবো, স্নান টান করে বেরোবো। আর এদিকে দেখো রান্নাটা নামিয়ে নেব। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবো, কেমন? খাবার পরে দেখাবো, টাটা।